আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে বানাবো গোস্তের ভর্তা। তার জন্য নিয়েছি বেশটা পরিমাণ কাঁচামরিচ, পেঁয়াজ আর এই যে মাংস, 4 টুকরা মাংস, ধনিয়ার পাতা আর মরিচ, শুকনা মরিচ আর রসুন নিয়েছি। এগুলা দিয়ে আজকে আমি ভর্তাটা বানাবো। আপনারা আমার পুরো ভিডিওটা দেখতে থাকেন। আর মাংসের টুকরাগুলো আমি একটু ছোটো ছোটো করবো যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়। আমার যেহেতু প্রেশার কুকার নাই, নোয়ারার মধ্যে সিদ্ধ করব, তার জন্য একটু ছোটো ছোটো করে আমি কেটে নিব। আমি এই যে গোস্তগুলো ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। নেওয়ার পরে আগে প্রথমে এই যে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন আর শুকনো মরিচ এগুলো কিন্তু আমি সমস্ত তেলে ভাজে নিব। তারপরে মাংসটাকে সিদ্ধ করব। এখন না চলেন একে একে সব ভাজে নিই। দিয়ে দিলাম তেল, তেলটা একটু কম হয়ে গেছে, আমি আরেকটু তেল দিয়ে দিই। পেঁয়াজ আর এই যে রসুনটাকে আমি এদের লাল লাল করে ভাজে নিলাম। আমার ভাজা হয়ে গেছে, এখন সবগুলো উঠায় নিব। আজকে বাতাস উঠতেছি চারপাশ দিয়ে। সমস্ত কিছু আমার ভাজা শেষ হয়ে গেছে। এখন এই তেলের মধ্যে দিয়ে দিব যে মাংসটা দিয়ে মাখিয়ে নেব। এখানে দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়া সামান্য, একটু আদা বাটা মশলা আর এই যে লবণ সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম হলুদের গুঁড়া, একটু তেল দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব। সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম বেশটা পরিমাণ পানি। এখন এগুলোকে এখন আমি সিদ্ধ করে নিব। সিদ্ধ হতে থাকুক, সিদ্ধ হওয়ার পরে আবার আসতেছি। গোস্তটা সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে, পানিটাও কমে আসছে। আর একটু পানি কমায়া এটাকে আমি এখন তেলে ভেজে তারপর নামাবো। আর একটু হোক, যে মাংসের মশলা, মাংসের পানিটা যে সুন্দর মতো পিঠে নিতে হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখন দিয়ে দিব একটু ধনিয়ার পাতাটা দিয়ে নামায়া তারপরে গোস্তটা হয়ে গেছে আমার। এখন এটাকে নামাই নিব। ডাইরেক্ট পাটার মধ্যে নামাই নিলাম। দিয়ে দিলাম মরিচ, শুকনো মরিচ, এগুলাকে আমি একটু লবণ দিয়ে বাইটে নিব আগে প্রথমে। দিয়ে দিই পেঁয়াজ আর রসুন। আমি কিন্তু এগুলা একদম ফিনিশ করব না, আধা ভাঙ্গা করে রেখে দিব। এটা কিন্তু খেতে ভীষণ মজা লাগে। মাংসটাও কিন্তু আমি অতটা ফিনিশ করব না। আশ্বাস মাংসের ভর্তা
এখন এই পর্যায়ে দিয়ে দিব একটু সরিষার তেল, দিয়ে দিলাম একটু সরিষার তেল। এই হয়ে গেল মাংসের ভর্তা, ইয়াম্মি ইয়াম্মি।